কইছে পালাবো না, ওডি পালাইছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে 100 রাকাত করে নফল নামাজ আমাদের আমল নামায় আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি। আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি। কাকে ফলো করি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাইদির চেয়ে বড় মুফাসসির বাংলাদেশ আমি কাউকে মনে করি না। আপনারা কি মনে করেন নাকি? আপনারা মনে করলেও আমি মনে করি না, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি বলতেন, কোরআনের তাফসির যিনি করতেন, আসলে যিনি তাফসির করতেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি, কোরআনের পাখি। ঠিক না বেটা? হক কথাগুলো তিনি বলতেন। তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে, শামীম সাইদি হাফিজাহুল্লাহ। এরপর আমার আবার বগুড়াতে মাওলানা আব্দুল আমিন সাহেবের মাদ্রাসার মাহফিলে আমাকে দাওয়াত করেছিলেন, সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম। শামীম সাইদি হাফিজাহুল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন যে আল্লামা সাইদি যখন কোরআনের কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন, জালেমের বিরুদ্ধে বলেছেন, কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন, মদের বিরুদ্ধে বলেছেন, জুয়ার বিরুদ্ধে বলেছেন, এই দেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন। যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল। আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো তাহলে আমার মনে হয় আরো আগেই স্বৈরাচার দেশ থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো। সে বুঝে ফেলছে অবস্থা খারাপ, করুণ হয়ে যাবে আমার অবস্থা। তখনই আল্লামা সাইদিকে জেলে নিল। নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন, আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন, আমরা কিচ্ছু বলবো না। আল্লামা সাইদি বলেছিল জীবন চলে যেতে পারে তবু আমি আমার হক কথা ছাড়বো না। আল্লাহু আকবার। 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। কত বছর? 13 বছর। 13 বছর কারাগারে কাটালেন। এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। এরকম একজন আল্লাহর ওলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম, কিন্তু বড় আফসোস, আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পারি নাই। আল্লামা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে, অনেকের বয়স আছে আলোচনা করেন, অনেকে ফলো করেন। তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে। যেমন আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক না বে? ঠিক। আমার নেতা, যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? দিয়েছেন কে সার্টিফিকেট? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যে চরিত্র আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে নবীজিকে ইহুদি থাপ্পড় দিয়েছে, কিন্তু নবীজি কি থাপ্পড়ের বদলে থাপ্পড় দিয়েছে না উত্তম আচরণ দিয়েছে? উত্তম আচরণ দিয়েছে। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীজিকে পাথর মেরেছে, নবী উল্টা দোয়া করেছে তাদের হেদায়েতের জন্য। এই ছিল নবীর আচরণ, এই ছিল নবীর আখলাক। জীবনে কোনোদিন দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলেন নাই যে নবী। আমার ভাইরা, আমার মুরব্বি হুজুর রাহমাতুল্লিল আলামিন নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন। রাহমাতুল্লিল আলামিন নবী হয়ে তিনি কুয়া থেকে পানি ওঠায় মানুষের জমিনে কৃষি কাজ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা কৃষি আছেন আপনারা হলেন নবীর উত্তরসূরি। আপনারা কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি, কারণ নবীজি ছিলেন কৃষি। সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব, আপনি তো না? আলহামদুলিল্লাহ। কত সুন্দর সভাপতি, চেহারা দেখলে মন ভরে যায়। আমাদের দেশগুলোতে একসময় সভাপতি থাকতো এরকম সুরটা স্যাচরগুলো। ঠিক না বে? ঠিক। গাঁজা খায়া মাহফিলে উঠতো। আমার একদিন এক সভাপতি আমার বলতেছে, হুজুর কেমন আছেন দোয়া করেন। আমি তো কই মুখের ভিতরে এত গন্ধ, তো কি সব। আর যখন সুদ আর ঘুষ আর নেশার বিরুদ্ধে কথা বলতাম, খালি দেখলাম খালি দাঁতের শুধু কিরকির করতো। কিন্তু কি বলবে না বলবে, আর শুধু মাহফিলে বাধা আছে, বাধা ছিল। আলহামদুলিল্লাহ। এখনো যেগুলা বাধা দেয় এগুলার ওই স্বৈরাচারের পেটাতা, এগুলার আগে মায়ের দিবেন, পরে বিচার হবে। আগে ডাইরেক্ট মায়ের হবে। কি হবে? আগে ডাইরেক্ট মায়ের। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব তিনি প্রোপাইটার মেসার্স ভাই ভাই ট্রেডার্স। আল্লাহ ব্যবসায় বরকত দান করেন, জুড়ে বলেন আমিন। আজকের প্রধান অতিথি জনাব এ আল বাকি সাহেব, পরিবেশক দেশবন্ধু গ্রুপ। চলে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অনেক হায়াত দান করেন, বলেন আমিন। আজকের বিশেষ অতিথি আলাউদ্দিন সরকার, প্রধান উপদেষ্টা অত্র মসজিদ। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ব্যক্তির চেহারার দিকে তাকালে ভালো লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া বিন হুসাইন সাহেব, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, আমাদের আপনাদের অত্র মসজিদের যিনি খতিব, আমার ভাই। আলহামদুলিল্লাহ, ওনার একজন সন্তানই তো না? হ্যাঁ, দুইজন, মাশাআল্লাহ, দেখতে একেবারে কম বয়সে আমার মতো দেখা যায়। আলহামদুলিল্লাহ, জাকারিয়া ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আরো অনেকেই কথা বলেছিলেন, বিশেষ করে আমার ডানে রাকিব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন, যারা এখানে কথা বললে আমি শুনতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আজকে যারা এসেছেন আপনারা অনেক যোগ্য মানুষ, আমি অযোগ্য মানুষ। এরপরেও এই মাহফিলের কমিটির আমার চাচারা, আমার দাদারা গিয়েছিলেন আমাকে দেখার জন্য, আমাকে ভালোবেসেছেন। দীর্ঘ এক সপ্তাহ, প্রায় এক মাস ধরে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। শরীর অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল, মৃত্যু শয্যায় আমি শায়িত হয়ে গেছিলাম। হাসপাতালের বেড থেকে উঠে 2-3 দিনের মাহফিল শুরু করলাম আবার। আল্লাহ কবুল করেছেন, ভাবি নাই যে আসতে পারবো। তো যাই হোক, আল্লাহ যেহেতু আসার তৌফিক আমাকেও দিয়েছেন কোরআনের কথা বলার জন্য। আপনাদের কেউ বিছানা নাই, ভালো কম্বল নাই, ভালো একটা কাঁথা নাই, ল্যাপ নাই, ভালো একটা শিমুলতলার বালিশ নাই, খিচুড়ি নাই, বিরিয়ানি নাই, টাকা পয়সা নাই, এরপর ওই জনগণ আসছে কার ভালোবাসায়? কার ভালোবাসায়? আল্লামা সাইদি এটাই বলেছিলেন, জনগণ আল্লামা সাইদির ভালোবাসায় আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের ভালোবাসা। ঠিক না বেঠে? যারা আল্লাহকে ভালোবাসে তাদের ল্যাপ তোষক লাগে না, তারা মাটিতে বসেই আমার আল্লাহরে ভালোবাসতে পারে। আমার আল্লাহরে ভালোবাসে যারা, এরা দুনিয়াতে কষ্ট করবে, কারণ দুনিয়া এদের জন্য আরামের জায়গা না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তাদের জন্য কয়েদখানা, জেলখানা। এই জন্য আমরা জেলখানাকে ভয় পাই না। পাই নাকি? মুসলমান কি জেলখানাকে ভয় পায় নাকি? কেন পায় না? কারণ মুসলমান জানে যে গোটা দুনিয়া আমার জন্য জেলখানা। আল্লাহর আইন না মানতে পারলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমাকে যদি জান্নাতে যেতে হয়, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, আল্লাহর কোরআন থেকে মুসলমান 1 সেকেন্ডের জন্য পিছপা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি। কারণ এখানে আমরা যারাই বসে আছি, আমরা কি ইমানদার না বেঈমান? কি বলেন? আচ্ছা, আমি তো বুঝতেছি না এত কম আওয়াজ কেমনে হয়। আর শোনেন না, দূরে না, মুমিনের আওয়াজটা। আল্লামা সাইদির আরেকটা কথা আমার মনে পড়ে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, মুমিন যারা হবে, আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, রাজি আছেন? কার দু হাত উঠে দেখান। ইসলামের শত্রুরা আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ব্যাপারে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারেন, ঈমানদার যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিনের বন্ধু তামাম পৃথিবীর সব কিছু যদি মুমিনের শত্রু হয়ে যায়, মুমিনের একজন বন্ধু আছে, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদারের বন্ধু হবে 3 জন। জোরে আওয়াজ করে বলেন বন্ধু হবে কয়জন? 1 নম্বর আমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন 1 নম্বর আমাদের বন্ধু হবে কে? কারণ এই দুনিয়ায়, এই যে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন, যারা দাঁড়ায় আছেন পা দিয়া, যারা বসে আছেন
এই যে শুনছেন, এই যে বলছি, বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আমাদেরকে বানালেন কে? এই সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি তোমাদেরকে বলার ক্ষমতা দিয়ে থাকি, চলার ক্ষমতা দিয়ে থাকি, আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে, যাদের কাছে কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহকে যার ভালো লাগে না, আল্লাহ বলেন আমার দুনিয়ায়, আমার আকাশের নিচে, আমার জমির উপর থাকার জায়গা তোর নাই। ঠিক না ঠিক? এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের আকাশ জমিন কার? আর সেই দিল্লির আকাশ জমিন কার? গুজরাটের আকাশ জমিন কার? সুতরাং বাংলাদেশ থেকে দিল্লি পড়ে গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাও। ঠিক না ঠিক? আর আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই, আছে নাকি? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে আপনি যাবেন কোথায়? অন্য গ্রহ যদি আপনি যান, মঙ্গল গ্রহ কার? সূর্য কার? চন্দ্র কার? বুধ গ্রহ কার? যা কিছু বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এই মউতের কথা আল্লাহ আগে বললেন, এর দুইটা কারণ। জোরে বলেন, কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে, আগে আমরা ছিলাম মৃত। মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না? দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয়, ওইটা কি বাপ মা রাখে নাকি? ওইটা দাফন করে দেয়, ওইটা মাটিতে পুঁতে দেয়। কারণ ওর কোনো দরকার নাই। যে স্ত্রীর জন্য আপনি এত পাগল, এই স্ত্রীকে যদি আপনি বলেন, স্ত্রী রে, আমার ছাড়া তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না, আমি তোমার জীবনে কি না দিলাম। ওই স্ত্রী রে, আমারে তুমি একটা রাত তোমার সাথে থাকার সুযোগ করে দিবা। স্ত্রী বলবে, মরার পরে তোমার কোনো জায়গা নাই। আর যদি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার আমি অনেক ভালোবাসি, মরার পরে আমি তোমার জায়গা দেব। কিন্তু দেখা যায় না, না, পৃথিবীর কোনো স্ত্রী কোনো স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না। পৃথিবীর কোনো মা বাপ তার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না। পৃথিবীর কোনো সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না। কারণ জানে, আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল। আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল। আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে। তার খালি ডাব্বার কোনো দাম নাই। খালি ডাব্বা রাখলে এটা পচে যাবে, গলে যাবে, আমার বাড়িঘর নষ্ট হয়ে যাবে। মূলত বাড়িঘর তো তার না, বাড়িঘর তো আপনার। কিন্তু বাড়িঘর আপনার কি হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে সম্পদের কোনো কাজ আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ভালো একটা অন্তর যদি থাকে, ওইটা কাজে আসবে। এই জন্য মুসলমান, এই দেহের জন্য দুনিয়াতে বাড়িঘর কম বানায়া আখিরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই? আখিরাতে ঈমান নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে কম ঈমান যার হবে এই দুনিয়ায় পরীক্ষায় দিয়া যারা 33 নম্বরে পাস করে, এরাও তো পাস। এরকম কম পাস যারা করবে, কম নাম্বার যারা পাবে, এদের ঈমান হচ্ছে সবচেয়ে কম ঈমান। এই পৃথিবীতে যার সবচেয়ে কম ঈমান হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তারে জাহান্নামে পুরানো হবে, কত কোটি কোটি বছর সে জাহান্নামে জ্বলবে এটা আমরা বলতে পারি না, এটা আমার আল্লাহই ভালো জানে। এবার সেই ব্যক্তি জাহান্নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ গো, জাহান্নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না? আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে বের করে আনবেন। জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এখানেও আমার ভালো লাগে না, আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না? আল্লাহ বলবেন, এটাই তোর শেষ আবদার। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ এটাই আমার শেষ আবদার। অনেক লম্বা ঘটনা, একটু একটু করে বান্দা আগায়। এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কিচিরমিচির আওয়াজ হয়, পাখির আওয়াজ হয়, কত সুন্দর আওয়াজ, যেই আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, যেই নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো মন অন্তর কল্পনা করে নাই। এত সুন্দর আওয়াজ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায়? যাব, আবার আমি বের হয়ে চলে আসব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, বান্দারে তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কিন্তু তুই আবার বের হয়ে যাবি তো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি বের হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে একটু ঢোকার সুযোগ দিবে। যখন ঢোকার সুযোগ দিবে তখন দেখেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে। কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ হাসবে। এবার বান্দা বলে, আল্লাহ আমার সবচেয়ে কম ঈমান, মানে আর কোন ঈমানদার জাহান্নামে নাই, ওই সবচেয়ে সবার শেষে বের হলো এবং সবার শেষে জান্নাতে ঢুকলো। এবার এই লোকটাকে যখন আল্লাহ ঢোকার পারমিশন দিয়েই দিল, কিন্তু কথা ছিল কি যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে। ছিল কি ছিল না? ওয়াদা ছিল। কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কিরে বের হস না কেন? এবার বান্দা ডাক দেখো, আল্লাহ আমি যদি বের হয়ে যাই তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি? দামটা কার ওয়াদার দাম বেশি? আল্লাহর ওয়াদার দাম বেশি। আল্লাহ আমি তোর জীবনে কত ওয়াদা বন্ধ করছি, আয় আল্লাহ আমি তো বান্দা, তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ইমান আমার। আর তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ আমার আর সম্মানের কি আছে? আমি নাপাক পানি থেকে তৈরি হয়েছি, জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়েছি। আল্লাহ এরপরে জান্নাতে আসলাম, আমি আর আমার দাম আর আছি বা কতটুকু? আল্লাহ তুমি বলো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার? আল্লাহ কয় আমার ওয়াদার দাম একটু বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। সুবহানাল্লাহ। বল আমার ওয়াদা যদি রাখতে চাই, আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই, তোমার একটা ওয়াদা ছিল এটা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার ওয়াদা কোনটা? দেখেন ওয়াজ মাহফিল শুনলো লাভ আছে, ওই বেটা এটা জানে, এটা শুনছে খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয়, আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তাআলা জান্নাতে আমি এসেছি, তুমি যদি আমার বের করে দাও আমি হয়তো বের হয়ে যাব, আমার ওয়াদা রক্ষা হতে পারে। কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম, এই জন্য জাহান্নামে জ্বললাম। কত ওয়াদা ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, আয় আল্লাহ তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা, কাউকে বের হতে দিবা না, কেউ বের হবে না। এখন আমি বের হয়ে গেলে তোমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ আমি বেশি বড় একটা জান্নাত চাই না, আমি থাকার জন্য একটা ঘর আমার তুমি দাও, ছোট্ট একটা ঘর। আমার আল্লাহর যখন এই কথা বলবে, আল্লাহ আমার দাম আর আছে কি? আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে।
আর তোমার ওয়াদা ঠিক থেকে ওইটাই আমি চাই। আমার কি আর সম্মান আছে? তোমার তো সম্মান, সম্মান তো একমাত্র তোমারই সম্মান। এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন, হাসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুই এমন একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়েই দিতে হবে। সুবহানাল্লাহ। তুমি বান্দা শুনে নেন, দুনিয়ার সাধারণ কোন জায়গা আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে দেব না। এই যে দুনিয়াটা আছে, এই যে দুনিয়া, তার সবচেয়ে কম ইমানটা স্পিডটা দুর্বল, একেবারে কম। এর চেয়ে কম ইমান আর কারো নাই। এখন আল্লাহ বলবেন, বান্দারে তোর সবচেয়ে কম ইমান, এই জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে হাদিয়া দিয়ে দিলাম। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিবে। কি মনে করেন ওই জান্নাত মানে ঘুমামো ফজর নামাজ পড়তাম না, আল্লাহ দিয়ে দিবে নাকি? এমনি দিয়ে দিবে আল্লাহ। আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন? ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জান্নাত পেয়ে যাবো। আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যে আমি জাহান্নামী। ও মনে, সবাই মনে করতেছে আমি তো জান্নাতের গিয়েই বসে রয়েছি। শেখ হাসিনাও তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি। হ্যাঁ, 10 জন মহিলার মধ্যে মনে করে আমিও একজন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কেবল মাত্র 11:15 বাজে, তা আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? দেওয়া যাবে তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না। ওই মাহফিলে গিয়া হুটহাট করে চলে যাওয়া, এরপরে আবদার না রাখা, এগুলো আমি অনেক আগে যাই। আমার যুবক ভাইরা আইসে 4-500 সেলফি তোলে, এরপরে মুসাফা, এরপরে খাওয়া দাওয়া, মত বিনিময়, স্টেজে উঠা, একটু খুতবা, কোরআন তেলাওয়াত, এরপরে আলোচনা, এরপরে গজল, এরপরে আজান, এরপরে কালেকশন, কত যে নানান ধরনের পর্ব আমার আছে। আর তা আমি বাকি রেখে যাব না, সব শেষ করেই যাব বলে ইনশাআল্লাহ। আর এই বয়সে যদি না করি কবে করবো? ঠিক না বেঠিক? যে আমির হামজা সাহেব খালি অসুস্থ হয়ে যায়, আসলে খুবই অসুস্থ। আমার সাথে দেখা হয় তো, আমির হামজা সাহেব মানে এমন শাস্তি দিছে, বেটার অবস্থা এখন খারাপ, শৈলী চলে না। আমাদেরকে তো জেলখানায় 3 বছর রাখে নাই, তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই। আর আমির হামজা সাহেব 3 বছর রাখছে, এখন স্টেজে উঠলেই দেখা যায় হুট করে অসুস্থ হয়ে যায়, স্ক্রিনে উঠলে পড়ে যায়। তো যাই হোক, যারা মজলুম আলেমে দিন, আল্লাহ এদেরকে সুস্থতা দান করেন বলে আমার। এক সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না। তো দেশের যে পরিস্থিতি জানি, বুঝি না কিছু। দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই। নাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো কিভাবে? বাংলাদেশে এই হত্যার জবাব দিতেই হবে, ঠিক না ঠিক? এই স্কুলের দেওয়ার সপ্তর হয়ে যেত না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, কোন রাষ্ট্রদ্রোহী কোন জঙ্গিবাদের গোষ্ঠী নিরাপদে থাকবে না। বাংলার মুসলমান জেগে গেলে তাদের একটা রক্ষা হবে না। দিল্লি বা মুরগি বাড়ি গিয়ে তাদের পালাতে হবে, ঠিক না বেঠে? আজ এখনো বিচার হয় নাই, কিন্তু এই ইস্কন হলো একটা সাপ। ওই সাপের লেন্সটা হলো বাংলাদেশে, আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে। এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাব খাওয়াইলে হবে। গরুর রশি যেমনি বাঁধছেন আলেমদেরকে বাধা হয়েছিল, ওইভাবে এই কি দাস জানো, হ্যাঁ, তন্ময় চিন্ময়, এমন নাম, ওরে আল্লাহ, এই চিন্ময় কুমার দাস, তার আপনার ডাব খাওয়াচ্ছেন কেন? চিন্ময় কুমার দাসকে গরুর রশি দিয়ে ঝোলায়া বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মানুষের ভিতরে পেটান, ঠিক না বেঠি? কারণ সে শিশু ধর্ষণ করেছে, সে জঙ্গিবাদী গোষ্ঠীর একজন নেতা। সে বাংলাদেশে হিন্দু নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই। খ্রিস্টান নিরাপদে থাকবে, সমস্যা নাই। বৌদ্ধ নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নিরাপদে থাকতে পারবে না। এদেরকে মানুষের সামনে, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা শহীদ করে দিল, এদেরকে বাইতুল মুকাররমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন। আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মাটি থেকে আজকে বলতে চাই, স্পষ্ট কথা হলো, বাংলাদেশে এই যে বাসগুলো আছে, শ্যামলী বাস আপনারা দেখেন নাই? ওইটা হলো স্কুলের বড় একটা লিডার। এই শ্যামলী বাসের কোন টিকিট আর বাংলার মুসলমান কাটবেন না।
বন্ধ করে দেন। কার টাকা দিয়া বাংলার মুসলমানদের কুবায়? কার টাকা দিয়া? বাংলাদেশে শ্যামলী বাসে চলি, আর ওই টাকা দিয়ে আপনার এই সূত্র অনেকে জানেন না, ওই যে শ্যামলী বাসের মালিক, ওই মালিক চায় বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে, এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তা হতে দেব না, আমরা তা হতে দেব না। বাংলাদেশে যেই সমস্ত হিন্দু, যেই সমস্ত জঙ্গিবাদ, যে সমস্ত নাস্তিকগুলোর কোম্পানি আছে, বাস আছে, ট্রাক আছে, এরপরে কাদিয়ানির কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিগুলো বাংলার মুসলমানদের বন্ধ করে দিতে হবে। রাজি আছেন না নাই? এরপরে ইসকনের ব্যাপারে শেষ কথা হলো, বাংলার জমিন থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। আর ডক্টর ইউসুফ যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, আমরা তরবারি নিয়ে মাঠে নামবো। কেউ ঠেকাতে পারবে না, মুসলমান পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বী যে শোনেন, ভালো করে লক্ষ্য করে শোনেন। এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আমির জামাত শফিকুর রহমান সাহেব বসেছিলেন। শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয়, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, সেই ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয়। রাষ্ট্রদ্রোহ বানায়া, রাজাকার বানায়া আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছিল। ভালো খাবার দেওয়া হয় নাই, ভালো কাপড় দেওয়া হয় নাই, ভালো একটা তুষক ল্যাব দেওয়া হয় নাই। আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান, কিসের খাবার খাওয়ান? পচা ভাত বানায় এদেরকে খাওয়াবেন। মাছের কাঁটা আর গরুর হাড্ডি যে পড়ে থাকবে খাওয়ার পরে, ওইগুলো তাদেরকে দিবেন। কুকুরের মতো ধরে ধরে পিটাবেন তাদেরকে। কেন এদেরকে জামায়াত করতেছেন? কোনো জামায়াত চলবে না। আর যদি অচিরেই যদি এই দেশে ইসকন নিষিদ্ধ করা না হয়, তাদের ফাঁসি কার্যকর না করা হয়, তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয়। আমার দেশে 95% মুসলিম, এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে, আর আমরা আঙ্গুল সুজবু তা হতে পারে না। কুকুরের মতো ধরে ধরে পিটাবো এক একটাকে, ঠিক না বেঠি? আমরা মুসলমান, এখন আর ওয়াজ করার সময় নাই। ওয়াজ আর করবো না, ওয়াজ বন্ধ করে দেব। ইসকনের যারা জঙ্গিবাদীদের বিচার করেই ছাড়বো বাংলার জন্য, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সন্ত্রাসী জঙ্গিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসিনা এই চিন্ময় কুমার দাসের পক্ষে সে স্ট্যাটাস দেয়, নাউজুবিল্লাহ বলে। এবার বুঝছেন তো সে কি? বুঝছেন তো? বুঝে আসেন? বুঝে তো আসে না। সম্পর্ক কোনো মুসলমানের সাথে যার নাই, সম্পর্ক খালি হিন্দুদের সাথে সম্পর্ক, আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীগুলো এরা চালাইছে। আর জঙ্গিবাদী খুঁজছে এসে মাদ্রাসার ভিতরে, জঙ্গিবাদী খুঁজছে মসজিদের ভিতরে। ইমাম সাহেব ছুরি নিয়ে গেছে কুরবানি দিতে গরু, আর তারা কয়টা নাকি ছুরি দিয়ে নাকি আমরা নাকি জঙ্গিবাদী, জঙ্গি গোষ্ঠী আমরা ছিলাম। এখন তো প্রমাণ হয়ে গেল জঙ্গির গোষ্ঠী আমরা, জঙ্গির গোষ্ঠী তোরা। আমরা ভালো মানুষ, এই জন্য এখনো বাংলার জমিনে থাকতে পেরেছি। আর তোরা জঙ্গির গোষ্ঠীর জন্য এখন তোদের জায়গা বাংলার জমিনে হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একাচ্ছত্র ক্ষমতার মালিকানা কার? আল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিব, আমি দেরি করব না। আলোচনা আমার শেষের দিকে যাবে, তবে আমি কিছু কথা বুঝাই দিতে চাই। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না, আমরা হলাম গোলাম। এখানে আমাদের গোলামের মতো চলতে হবে। আমার মালিক, আপনাদের মালিককে, সে আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আজকে আমরা নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, কিন্তু আমার গতকালকে এই দিনাজপুরের এক লোক বলল, হুজুর রাজনীতি খালি বললেন না। আমি বললাম, রাজনীতি কোরআনে থাকলে তো আমি বলবো, নবী রাজনীতি করলে আমি করব। আর আমরা ভালো করে শুনে রাখেন, সিরাজগঞ্জের মুসলমান, আলেমরা যদি রাজনীতি না করে, আগামীতে আবারও স্বৈরাচার আসবে, আগামীতে আবারও জালেম আসবে, আগামীতে আবারও ভারতের দল আসবে।
আমার আল্লামা সাঈদীর মতো আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেবে, আমার আল্লামা মামুনুল হকের মতো আলেমদেরকে ধরে নিয়ে যাবে। এই জন্য আমাদের রাজনীতি করতে হবে, বাংলার প্রধানমন্ত্রী আলেমরাই হবে আগামীতে, ঠিক না ঠিক? কারা কারা চান আলেমরা বাংলাদেশের প্রেসিডেন্ট হোক? দু হাত আল্লাহ উঠে দেখান কোরআনের আইন যারা যারা চান। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর সব কিছুর মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কিছুদিনের জন্য মালিকানা দিলাম, কিছুদিনের জন্য ক্ষমতা দিলাম। ক্ষমতা পেয়ে এটা মনে করা যাবে না 41 সাল আর 71 সাল আর 72 সাল মনে করা যাবে না। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ চাইলে তোমার ক্ষমতা দেব, আমি আল্লাহ চাইলে আবার তোমার নামায় দেব। আর ক্ষমতা পাওয়া আর ইজ্জত পাওয়া কিন্তু এক জিনিস না। 16 বছর ক্ষমতা, এখন আর ইজ্জত নাই। আর আমরা আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি না নাই? এখনো মানুষ আমাদেরকে কলেজে দিয়ে ভালোবাসে। কেন? আমরা কোরআনের পক্ষে আছি, আমরা আল্লাহর পক্ষে আছি। এটাই হলো আল্লাহর ইজ্জত দেওয়ার সিস্টেম। আমার একজন বলছে যে তোমার এলাকায় তুমি এমপিতে দাঁড়াবে নাকি কখনো? আমি বলছি কিসের এমপিতে দাঁড়াবো, এখন যেভাবে আছে অনেক ভালো আছে। এমপি মন্ত্রীরা আমার সম্মান করে, আমি এমপি মন্ত্রীর কাছে আমার যাওয়া লাগে না, এমপি মন্ত্রী আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো সম্মান। সম্মান তো মানুষ উপর দিয়ে দিলে ওটা সম্মান হয় না, সম্মান দিতে হয় ভিতর থেকে, ঠিক না বেঠিক? সম্মান দিতে হয় অন্তরে, কলেজা দিয়ে সম্মান দিতে হয়। আর এই কলেজা দিয়ে বাংলাদেশের মানুষ আলেমদেরকে যতটা সম্মান করে, এমপি মন্ত্রীকে তো সম্মান করে না। সম্মান করেন, আপনি বাইরে দিয়ে সম্মান করতে পারেন, ভিতর দিয়ে গিয়ে পেটা মরে না কিনে গিয়ে খানে, ঠিক না বেঠিক? মরলে খুশি হইতাম। আর আমরা আল্লামা সাঈদী বেঁচে থাকার জন্য মানুষ দোয়া করেছে, আল্লামা আহমদ শফী মরে গেছে, মানুষ এখনো দোয়া করে, আল্লামা জুনায়েদ বাবনগরী মরে গেছে, মানুষ দোয়া করে, নূর হোসেন কাসেমী মরে গেছে, মানুষ দোয়া করে, কাদের মোল্লা মরে গেছে, মানুষ দোয়া করে, মতিউর রহমান নিজামী মরে গেছে, মানুষ দোয়া করে। কেন দোয়া করে? আর তোদেরকে মানুষ প্রতিদিন বকে, তোরা দিল্লি গিয়ে বসে আসছস, তোদেরকে গ্রামের প্রত্যেক দিন মানুষ তোরে বকে যে স্বৈরাচার গেছে, আল্লাহ এই দেশটা এখন রহমত নাজির হইছে। হ্যাঁ, এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহর কোরআন নিয়েই বাঁচবো, মরলে আল্লাহর কোরআন নিয়েই মরবো। সূরা মুলক যারা প্রতিদিন প্রতি রাতে তেলাওয়াত করবে এশার নামাজের পর, নবীজি বলেছেন কবরে যাওয়ার পরে এই সূরা মুলক তাদের জন্য কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তাআলা এই কোরআন শরীফে সূরা মুলুকের কথা বলছি, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে যারা করবে, যারা বুঝেন তো, মানে বান্দার লিস্টি হয়ে যাবে জাহান্নামের লিস্টেতে। আর সূরা মুলুক ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা প্রতি রাতে আমি সূরা মুলুককে তিলাওয়াত করেছে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে বান্দা জাহান্নামে যাবে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, বান্দা প্রতি রাতে আমারে ভুলে নাই। আজকে কোরআনও আমি বান্দাকে বলতে পারি না, জান্নাতে যতক্ষণ পর্যন্ত তারে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। একটু বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের প্রেম নিয়ে মহব্বত একটু বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে চোখ রাখবেন কোথায়? মানবেন আল্লাহর কোরআন। রাজি আছেন? রাজি আছেন না নাই? আল্লাহর কোরআন যদি মেনে নিতে পারেন, এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন আইন হলো চোর চুরি করলে তার হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? আর চোর চুরি করলে জেলে ঢোকাও, এটা হলো ব্রিটিশের আইন। আমরা মানবো কারটা? আমরা আল্লাহরটা মানবো, কিন্তু আল্লাহরটা মানতে গেলে রাজনীতিতে যাওয়া লাগবে। দেশে যদি আমি ক্ষমতায় না থাকি, আমি যদি এখন বিচার যারা করে এরা তো বলবে যে চোর চুরি করছে জেলে দাও। এখন আমি যদি বলি যে এই জজ সাহেব আপনি যে বিচারটা মানি না, আপনি বলবেন ওরে শুদ্ধ অ্যারেস্ট করো, বলবে না? এখন তো জজ সাহেব নামাজ পড়ে, নামাজের সময় হয়ে গেলে পরে ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু না পড়ে যদি উঠা যায়, 4 রাকাত জোহরের নামাজ মনে করেন, তখন জজ সাহেব নামাজের ভিতরে গিয়ে উনি নিজেও লুকমা দেয় না? আল্লাহু আকবার লুকমা দেয়। কিন্তু উনি যদি ভুল করে ওনার লুকমা দিতে গেলে পরে বলে ওনারা জেলে দাও। কেন? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয় নাই। আল্লাহর কোরআন আজকে থেকে বাস্তবায়ন যদি শুরু হয়ে যায়, 8টা চোরের হাত যদি মিডিয়ার সামনে কেটে দেওয়া হয়, দেখবেন কালকে থেকে চুরি ডাকাতি কমে যাবে। যে চুরি করলে এখন আর জেল দেওয়া হবে না, হাতটা কাটা দেওয়া হবে। নবী বলেন আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, এই মদিনার প্রেসিডেন্ট আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার মেয়ে ফাতিমা যদি এই মদিনায় চুরি করে, আমি মানুষের সামনে ফাতিমার হাতটাও কেটে দেব। একবারে বউর কাছে গিয়ে তাহলে হয়তো খালি হই আছে না নাই? না, আল্লাহ বলছে কুলু লিন্নাস হুসনা, হাসি মুখে কথা বলো। যতক্ষণ হাসি মুখে কথা বলবেন ততক্ষণ আমি আল্লাহ সব দেব। বাড়িতে আছেন, মা আছে, বাবা আছে, হজ করতে গেলে 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগে। এরপরে আপনাকে কত কষ্ট করে বিমান টিকিট করতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, এরপরে যেতে হয় বছরে একবার। আর মায়ের দিকে বাপের দিকে, মা আছে, বাবা আছে বাড়িতে, একবার তাকাবেন আল্লাহ কবুল হজের সব দেব। হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মায়ের দিকে বাপের দিকে যতবার তাকাবেন ততবার আল্লাহ কবুল হজের সব দেব। কত সহজ আমল, কত সহজ আল্লাহ করে দিয়েছেন। আর কি সহজ করতেন? কিন্তু সেগুলো তো আমরা করি না। দুনিয়াতে রাস্তা চলাফেরা করতেছেন, বাসে উঠছেন, গাড়িতে উঠতেছেন, কাজ করতেছেন, আপনার জবানটা তো আপনার ফ্রি। আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দেয়া ভরপুর করে দিচ্ছে। কত নেকি আপনি কল্পনা করতে পারেন? ইখলাস, সূরা ইখলাস 3 বার পড়লেই এক খতম কোরআন শরীফের সওয়াব। তো পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। তোমরা আগে নামাজ, আগে কি? আল্লাহ বলেন আগে নামাজ, নামাজের পরে সব কাজ। তবে এই কাজটাও যেন আমার হালাল হয়। তাহলে নবী ব্যবসা করছে, আমি ব্যবসা করবো নবীর তরিকায়, সুন্নতের সব পেয়ে যাও। আর এটা শুধু বললে হবে না, আপনাকে যে আল্লাহ বলেন হালাল রুজি ইনকাম করে, এটা আপনার জন্য ফরজ। এটা আপনার জন্য কি? হালাল রুজি না কামাই করলে আপনি খাবেন কেমনে? কয়েকদিন পরে টাকা পয়সা না থাকলে চুরি করতে হবে, সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি, হারাম যদি কেউ খান, সুদ অথবা ঘুষ অথবা মানুষের জমি মেরে খান, এই সমস্ত কাজ করে কেউ খেলে
আপনি আপনার কফরে একটা কালো একটা কলম নেবেন, নিয়ে আপনি লিখে লিখবেন যে আমি একটা জাহান্নামী ব্যক্তি। আপনি লিখে এরপরে কবরে যান। আপনি এত সস্তা পাইবেন না। নবী যে জানাজা পড়াতেন না, কেউ যদি হারাম খেতেন নবী জানাজা পড়াতেন না। হারাম মানে এটা দুইটা কথা, একটা হারাম একটা হলো মানুষের হক যদি কেউ না দিয়ে মরলে এরপরে নবী বলতেন তার ঋণ কেউ পরিশোধ করবা কিনা। কি হয়েছে? ও হ্যাঁ, এই 12টা পর্যন্ত তার সময় আছে। আমার সব কিছু জানা আছে, ফাঁকি দেওয়ার লোক কিন্তু আমি না, আগেই বলে দিছি। ফাঁকি কিন্তু আমি দেব না, তবে কথা আমার শেষ হয়ে যাবে। আমি বললাম আগে কি হবে? নামাজ। আগে কি হবে? নামাজ। এরপরে হালাল রুজি। এরপর রাস্তাঘাটে চলতে ফিরতে হবে আমার মুখে জিকির। হবে আমার মুখে কি? জিকির। এই 3 কাজের কথা আল্লাহ বললেন সূরা জুমআর 10 নম্বর আয়াতে। আমার ভাইরা, আমার মুরব্বি, তাহলে আমার গোটা জীবনটাই হয়ে যাবে ইবাদত, গোটা জীবনটাই হয়ে যাবে আইয়ুকুম আহসানু আমালা, গোটা জীবনটাই হয়ে যাবে আমার আপনার উত্তম কাজ। আপনি যাই করেন তাই হবে উত্তম কাজ। মুমিন একটা আনুষ্ঠানিকতার ভিতরে তার ইসলাম সীমাবদ্ধ রাখবে না, বরং রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত, করলাবাজি খাওয়া থেকে মিষ্টি খাওয়া পর্যন্ত সব জায়গায় মুমিনের থাকবে আল্লাহর ইবাদত। মুমিনের কি থাকবে? আল্লাহর ইবাদত। সারাদিন যা করবেন সবই যেন আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়। তা আপনি কোরআন হাদিসের পক্ষে চলবেন, তাইলে আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে। কোরআন হাদিসের বাইরে চলবেন, তাহলে এটা ইবাদতের বাইরে হয়ে যাবে। এটা আপনি শয়তানের পক্ষে কাজ করলেন, আর আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে যেন কবরে যেতে পারলে সেই তৌফিক দান করবেন, বলেন আমিন। মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? 3টা। 1 নম্বর আমলের নাম হলো সাদাকাতুন জারিয়া। নবী বলেন মসজিদে দান করবা, তুমি মরে যাবা, মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে কেমন পর্যন্ত, যতদিন এই মসজিদে নামাজ চলবে ততদিন পর্যন্ত তোমার কবরে আল্লাহ সব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। তার মানে আপনি মরার পরে নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। মিজানের পাল্লায় নেক আমল, যখন নেক আমল বদ আমল ওজন করা হবে, 40 লক্ষ গুনাহ, 50 লক্ষ নেকি, এরপরে 60 লক্ষ গুনাহ, মনে করেন 10 লাখ গুনাহ বেশি হয়ে গেছে, যাওয়া লাগবে জাহান্নামে। কারণ একটা গুনাহ বেশি হইলে জাহান্নামে যাওয়া লাগবে, আর নেকের পাল্লা বাড়ি হইলে জান্নাতে। এখন আপনার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, কিন্তু আপনি কিয়ামতের ময়দানে দেখবেন নিজের সদকা জারিয়া 500 টাকা দিয়েছিলেন মসজিদে, আর আপনার টাকার কারণে মসজিদ হয়েছে, নামাজ হয়েছে, যার কারণে ওই কত শত শত লক্ষ লক্ষ নামাজ এখন নামাজ পড়ছে, সবার সব যখন আল্লাহ আপনার আমল নামায় ঢেলে দিবে, ডবল করে দিবে, আপনি দেখবেন 40 লাখ 50 লাখ নেকি তো এখন কোটি কোটি নেকি হিসাবে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলা কুয়েত কাতার লোকেরা বেশি করে। আমরা কি করি? আমরা যেটা দেখানো যায় ওইটা বেশি করি, কিন্তু সদকা জারিয়ার আমলটা বেশি করতে চাই না। একটা মানুষ মরে গেছে, দাওয়াত খাওয়ায় উড়ায় লাই, ওই দাওয়াতে যার 1 কোটি টাকা বাজার লয়ে দাওয়াত খাইতো, ঠিক না? ঠিক না। না, টাকা পয়সা বাপের জন্য আপনি মসজিদে দেন, আপনি মাদ্রাসায় দেন, আপনি কবরস্থানে দেন, আপনি সদকায়ে জারিয়া করে দেন, আপনার বাপের কবরে সদকায়ে জারিয়া যেতেই থাকবে। আর দাওয়াত খাওয়াই দিলে ওইটা হয়তো কি হয়েছে, হ্যাঁ, আর দাওয়াত খাওয়াই দিলে ওটা শেষ হয়ে যাবে, কিন্তু মসজিদে দিবেন ওইটা শেষ হবে না। এই জন্য আজকে অনেক মানুষ টাকা পয়সা আমার ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী ভাইয়ের হাতে দিচ্ছেন। এরপরে আমিও তো মুসাফির মানুষ, আর এই জবানের মাধ্যমে আল্লাহ যে কতবার কাবা শরীফ সময় তৌফিক দিচ্ছে আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ, এই চোখ দিয়া কতবার কাবা দেখছি আমি নিজে। এবার বড় হজে যাওয়ার নিয়ত করছি, আল্লাহ যাওয়ার তৌফিক দেন, বলেন আমি। তো আপনাদের কাছে দোয়াও চাই, আর এই মসজিদের জন্য কমপক্ষে 30 জন ব্যক্তি শেষমেশ আমি চাইব। এই এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা শহরের মানুষ, গ্রামে গঞ্জে মানুষ 5 লাখ 10 লাখ টাকা দেয়, এখন 30,000 টাকা 30 জন ব্যক্তি কোরআন শরীফে 30 পারাকে মহাব্বত করে এক একজন করে এখন দেন, পরের দিন একটু হাতটা উঠান যে আমি কবরে যাওয়ার পরে এই মসজিদ থেকে যে নামাজের সবটা আমি পাই। আল্লাহর ঘর যারা বানাবে, আল্লাহ বলেন মাম বানালি, নবী বলেন মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ আল্লাহ জান্নাতে তাদেরকে ঘর বানায় দেবে। এই জন্য জান্নাতে ঘর পাওয়ার আশায়, নবীর সুপারিশ পাওয়ার আশায়, আল্লাহকে ভালোবেসে কোরআন শরীফের এক একটা পারাকে মহাব্বত করে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার আশায় এক একটা 1000 টাকা করে 30 জন ব্যক্তি আমি চাইলাম। 1 নম্বরে কে আছে? 1 নম্বর কে আছে? আলহামদুলিল্লাহ, আমার যুবক